রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর থেকে আইন শৃঙ্খলা নিয়ে কড়া অবস্থান নেবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে সড়ক নিরাপত্তার ক্ষেত্রে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করতে প্রশাসনের সক্রিয় ভূমিকার এবার বড় পরিবর্তন দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকায়। সরকারের নির্দেশ অনুযায়ী রাস্তায় বাইক চালানোর সময় হেলমেট না পরলে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর এরপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তায় সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে পুলিশকে। হেলমেট ছাড়া বাইক চালকদের জরিমানা করা থেকে শুরু করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়াও হচ্ছে বলে জানা গিয়েছে। এই কড়াকড়ির প্রভাব পড়েছে সাধারণ মানুষের মধ্যেও। আগের তুলনায় এখন অনেক বেশি সংখ্যক বাইক আরোহীকে হেলমেট পরে রাস্তায় বেরোতে দেখা যাচ্ছে। পাশাপাশি বেড়েছে হেলমেটের বিক্রিও। এমনটাই জানাচ্ছেন 117 নম্বর জাতীয় সড়কের পাশে চ্যাটার্জিহাট এলাকার হেলমেট বিক্রেতারা। হেলমেট ব্যবসায়ী এসকে বারজাহান তিনি জানান, গত 5 বছরে যতটা বিক্রি হয়েছে, নতুন সরকার আসার পর থেকে তার বিক্রি অনেকটাই বেড়েছে। কড়া আইনের শাসন শুরু হওয়ার পর থেকেই মানুষ বাধ্য হচ্ছেন হেলমেট কিনতে। শুধু বিক্রি নয়, হেলমেট সারাইয়ের কাজও বেড়েছে। অনেকেই আগে হেলমেট কিনে বাড়ির কোণে ফেলে রাখতেন, এখন তারা সেটাই সারাই করতে নিয়ে আসছেন নতুন কেনার খরচ বাঁচাতে। একবার শোনাই এসকে বারজাহান হেলমেট বিক্রেতা কি বলছেন সেই বক্তব্য। সাপোজ একটা হেলমেট এখন মিনিমাম একটা হেলমেটের দাম হচ্ছে 400 টাকা। সে কেস খেতে গেলে হয়তো 600 টাকা বা 1000 টাকা। সে কেন কেসটা খেতে যাবে? একটা হেলমেট সে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। অ্যাভারেজ আগের তুলনায় একটু বেড়েছে দাম। এই মুহূর্তে দাম ঠিক আছে। এবারে আমাদের অলরেডি আমরা তো বড় বিজনেসম্যান নয় যে আমাদের সবসময় স্টক থাকবে। আমাদের হচ্ছে মাল নিয়ে আসা ওয়েলিংটন থেকে। এই যে এটা কাজ মানে ওয়েলিংটন এখানে 20 মিনিট আধ ঘন্টা ডিফারেন্স। আমাদের ডেলি মার্কেটিং সকালবেলা গেলাম 4-6টা মাল নিয়ে এলাম, আবার তারপর দিনকে গেলাম 4-6টা মাল। হ্যাঁ, রিপেয়ারিং করি আমরা। রিপেয়ারিং এর উপরে আমাদের সবসময় চাপটা থাকে। এটা হ্যাঁ, রিপেয়ারিং এর চাপ রয়েছে। হ্যাঁ, রিপেয়ারিং লোক হয়তো আগে হেলমেট কিনে নিয়ে গেছে, বাড়িতে পড়তো না, ঠিক আছে। এখন দেখছে ধরাধরি হচ্ছে, এখন উপায় নেই, রিপেয়ারিং করে নিয়ে চালায়। আর একটা হচ্ছে আর্থিক অবস্থা আবার লোকে দেখতে হবে। একটা হট করে তো লোকের দ্বারা এখন 1000 টাকা 500 টাকা পকেটে তো নেই। যদি 200 টাকা 100 টাকা যেটা রিপেয়ারিং করে আমার চালানো যায়, চাইলে নি। মোটামুটি এখন কি যেভাবে চাপ আসছে আগের তুলনায়, তার কি মনে হয় কি এই চাপটা থাকবে বলে? হেলমেট লাইনে কিছু কিছু কিন্তু চাপ থাকবে না, এটা একটা জায়গায় শেষ হবে। বিক্রি প্রত্যেকটা জায়গায় মাইনাস প্লাস আছে, এখন প্লাস চলছে। একটা সময় তো দেখা যাবে তো সবাই তো হেলমেট কিনে নেবে, তখন হেলমেটের দোকান কি ডাউন যাবে? ডাউন যাবে না, অ্যাভারেজ কমে যাবে। এবার পুজোর সময় দেখা যায় যে একটা অকেশনের সময় কিন্তু লোক হেলমেট হু করে কিনে নিয়ে যাচ্ছে, তারপরে তো থেমে যায়। ব্যবসা একটা জায়গায় কিন্তু থামবে এক সময়, ঠিক আছে। তবে এই যে আইনের কড়াকড়ির জন্যই আজকে হেলমেটের হ্যাঁ, এটা তো অস্বীকার করা যাবে না। আমি তো বললাম যে বাড়িতে হেলমেট এসে আমি হেলমেট পরছি না। সরকারকে কি বলবেন? হ্যাঁ, সরকার এখন নতুন সরকার এসে কতটা বলার থেকে তো কতটা কাজ করে সেটা তো দেখা যায়। 4 দিন এসে কি কাজ করবে কি করবে না সেটা তো বলা যাবে না, সম্ভব। অন্য এক বিক্রেতা সাবিনা মণ্ডল তিনি বলছেন, আমার দোকান 15 বছরের পুরনো। আগের সরকারের সময় আইন থাকলেও অনেকে সেটা মানতেন না। এখন নতুন সরকার করা ব্যবস্থা নেওয়ায় মানুষ এক প্রকার বাধ্য হয়ে হেলমেট ব্যবহার করছেন। একবার শোনাই ওই বিক্রেতার বক্তব্য। সরকার তো এখন আইন করে দিয়েছে যে এখন হেলমেট ছাড়া একদমই রাস্তায় বেরোনো যাবে না। হ্যাঁ, কড়াকড়িটা একটু হয়েছে, সব দিকে মানে পুলিশও ধরছে। হ্যাঁ, সেই জন্য এখন হেলমেটের চাহিদাটা একটু বেড়ে। সেই আইনের হাতে বাঁচার জন্য হেলমেট। হ্যাঁ, হেলমেট করতে এবার বেশি এবার যার যেরকম আর কি ক্ষমতা অনুযায়ী, কেউ হয়তো মানে কোম্পানি নিচ্ছে, ব্র্যান্ডেড কোম্পানি, কেউ হয়তো লোকাল নিচ্ছে, এটাই আর কি চলছে। মানে আইনটা আগেও ছিল, হ্যাঁ, আগেও আইন ছিল। কিন্তু এখন কড়াকড়ি হ্যাঁ, সেটাই। বাইক চালকদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের বক্তব্য, কড়া নজরদারির ফলে এখন আগের তুলনায় অনেক বেশি মানুষ নিয়ম মেনে চলছেন। যদিও তাদের দাবি এই ধরনের অভিযান ও নজরদারি যেন ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকে। একবার শোনাই বিজন সামন্ত নামে একজন ক্রেতা, তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য। আমরা প্রথম থেকে হেলমেটটা পরি, কারণ আমাদের বাড়ি হচ্ছে হাওড়া বরগাছিয়া। সেখান থেকে নিউ টাউন টাটা মেডিকেল সেন্টার পর্যন্ত আমাদের সবসময় হেলমেট পরেই যেতে হয়। তো আমরা হেলমেট ব্যবহার সবসময় করতাম, এখনও করি। আর যারা হেলমেট ব্যবহার করে না তাদেরকে এটাই বলবো, হেলমেট ব্যবহার করুন। ফাইনের জন্য নয়, নিজের সেফটির জন্য। ফাইনের টাকা টাকা যাবে, নিজের সেফটির জন্য হেলমেট ব্যবহার করুন। এই আইনটা যে করেছে, নিজের চোখও হয়তো আপনি দেখেছেন এই ডাকাত করতে তারা নিয়মভাবে যেমন গাড়ি চালানো, তারপর হচ্ছে হেলমেট ছাড়া চালানো। এই আইনটা লাগু করার জন্য
কড়াকড়ি ভাবে করা ব্যবস্থা আইন আগেও ছিল, কড়াকড়ি ব্যবস্থাটা কি বলবেন আপনারা? আমি বলবো কড়াকড়ি করার জন্য খুশি, যদি না মানে আরও কড়াকড়ি করা হোক, ফাইন আরও বাড়িয়ে দেওয়া হোক, কারণ মানুষকে বোঝানো উচিত যে হেলমেটটা সেফটির জন্য কতটা দরকার। দেবাশিস রঞ্জন জানা অপর ক্রেতা, তার বক্তব্য শোনাবো। আমি টাটা মেডিকেলের স্টাফ, আমার বাড়ি হাওড়া বড়গাছিয়া। 2011 থেকে বাইক নিয়ে যাতায়াত করছি, শুরু থেকে হেলমেট নিয়ে যাতায়াত করি নিজের সেফটির জন্য। আপনি এই যে এতদিন ধরে যাতায়াত করছেন রাস্তাঘাটে, এই যে আইন তো আগেও ছিল, কড়াকড়ি যে ব্যাপারটা এটা কি চোখে দেখছেন? আইন সবসময় বলবৎ থাকা উচিত এবং আইনের রেস্ট্রিকশন না হলে মানুষ সচেতন হবে না। মানুষকে সচেতন করার জন্য আইন। রাস্তাঘাটে তো যাচ্ছেন, দেখতে পাচ্ছেন না আগের তুলনায় আরো তো কড়াকড়িটা বেশি হয়েছে, কি বলবেন? এটা তো ভালো, মানুষের সেফটির জন্য, মানুষের নিরাপত্তার জন্য আইন সবসময় থাকা উচিত। সরকারের এই কড়া নিয়মের ফলে যেমন সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা বেড়েছে, তেমনি হেলমেট ব্যবসায়ীদের বিক্রিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে একদিকে যেমন দুর্ঘটনা রোধের সচেতনতা বাড়ছে, অন্যদিকে ছোট ব্যবসায়ীরাও আর্থিকভাবে লাভবান হচ্ছেন। একবার শোনাই একজন গাড়ির চালক সুদীপ্ত মজুমদার, তার বক্তব্য। হেলমেট ব্যাপারটা যে আইনটা কড়াকড়ি করেছে আগেও ছিল, অনেক আগে দরকার ছিল এটা। সবার মাথায় হেলমেট। আমি একটা কিছু মাথায় পরে ফেললাম, সেটাকে ভেবে নিলাম আমি হেলমেট, সেটা হেলমেট নয়। ঠিক করেছে, এটা আগে 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 দরকার ছিল কড়াকড়ি আইনটা কি একদম 100%। সানোয়ার মণ্ডল নামে অপর চালক, তিনি বিষয়টাকে কিভাবে দেখছেন সেটাও শোনাবো। পুলিশের জ্বালানিটা একটু বেশি চলছে। গলিতে গলিতে পাড়ার ভিতরে যদি পুলিশ আপনাকে কেউ হেলমেট মেরে ঘুরবে এই গরমে, বলুন আপনার পাড়ায় আপনি হেলমেট নিয়ে ঘুরবেন? সরকার অবশ্যই মেন রোডে তো উচিত, অবশ্যই সেফটির জন্য দরকার, কিন্তু এখন আমার গলিতে ধরছে গাড়ি। আগের তুলনায় এখন আরো বেশি কড়াকড়ি করেছে। হ্যাঁ, অনেক বেশি করা যায়। ফাইন টাইন দিতে হয়েছে? না, এখনো দিতে হয়নি, আমাদের দিতে হয়। মুজাফফর আলী এবং আলতাফ হোসেন, এই দুজন চালকের কি বক্তব্য সেটাও শুনুন। আইনটা ভালোই আছে, কোনো অসুবিধা নেই। আমরা তো এমনি যাতায়াত করি কলকাতা রেগুলারই, তো আমাদের তো শুরু থেকে হেলমেট পরি আমরা। যারা অনেকে নিজের চোখে দেখেছেন যে তারা আইন না মেনেই যারা এইভাবে যাতায়াত, হ্যাঁ, যারা করে তারা তো খারাপ একদম। আইন তো মানা দরকার। আর একটা জিনিস, যেটা আগের যে রাজ্য সরকার ছিল আর এখনকার সরকারের যেটা দেখা যায় আগের তুলনায় যেটা কড়াকড়ি, না, এটা তো এর তো সময়ই শুরু হয়নি, এখন তো কি করে গ্যাসই কাটেনি, আর গ্যাসটা কাটুক তবে তো বুঝতে পারা যাবে। এই প্রথমে তো সব সরকারি একবার চেঞ্জ হয়, তখন এই জিনিসটা হয়। দেখা যাক এটা রেগুলার থাকতে পারে কি। মানে রেগুলারই হ্যাঁ রে, হ্যাঁ, ওই হচ্ছে মেন ব্যাপার। এখন তো দেখতে পাচ্ছি ভালোই কড়াকড়ি, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা যদি রেগুলার থাকে তাহলে ভালো। আপনি যাতায়াত করে যখন করছেন তাহলে এখন যে যে দৃশ্যটা দেখেন একটু আলাদা দেখছেন কি? দৃশ্য সকল করা দেখছেন? সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।